হে জগন্নাথ স্বামী, আপনি জগতের নাথ, জগতের বন্ধু। আপনি সারা দিন সারা রাত একই রকম ভাবে মূর্তরূপে বিরাজ করেন, সমগ্র বিশ্ববাসীকে কৃপা করেন নাথ। হে নাথ, আপনাকে দেখে আমি পাগল। আপনি কিভাবে এত এত সেবা করেন? আপনি খেয়ে না খেয়ে সমস্ত ভক্তদের অকাতরে প্রেম বিতরণ করেন না। যদি আমি পারতাম না, আপনার জায়গাতে গিয়ে একটি বার দাঁড়ানোর সুযোগ যদি পেতাম, আপনার কষ্টটাকে লাঘব করতে একটু যদি আমি পেতাম, আমার মনে তৃপ্তি হতো না। হে নাথ, আপনি কি আমাকে একটিবার সুযোগ দিবেন আপনার সেবা করার? আমিও দেখতে চাই আপনি কতটা অক্লান্ত পরিশ্রম করেন ভক্তদেরকে কৃপা করার জন্য। এইভাবে বিশ্রাম না করে অনবরত চোখের পলক না ফেলে কিভাবে থাকেন আপনি নাথ? হে নাথ, তথাস্তু বৎস। তুমি কি চাও আমার কাছে? হে নাথ, আপনি আমাকে দর্শন দিয়েছেন, আমার জীবন ধন্য। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। যে আমাকে যেইভাবে ডাকে আমি তাকে সেইভাবে দর্শন দিই। তুমি কি প্রার্থনা করো আমার কাছে? হে নাথ, আমি একটিবার চাই আপনার কষ্টটাকে একটু লাঘব করার। আমিও বুঝতে পারি আপনি সারা দিন এক পলকের জন্য বিশ্রাম নেন না, একভাবে দাঁড়িয়ে থাকেন। আপনি খান না খান সব সময় ভক্তদেরকে প্রেম বিতরণ করেন, ভক্তদের সেবা করার জন্য আপনি উৎসুক, ভক্তদেরকে সমস্ত বিপদ থেকে আপনি রক্ষা করেন। আমি আপনার জায়গাতে একটিবার দাঁড়ানোর সুযোগ পেতে চাই না, একটিবার। আমি তোমাকে সেই সুযোগ প্রদান করছি। হরি বল। তবে তোমার একটা শর্ত আছে। তুমি আমার জায়গায় দাঁড়িয়ে থাকবে, কিছু বলবে না, নড়াচড়া করবে না। কেউ যদি তোমাকে দেয় তুমি খাবে, না দিলে খাবে না। তুমি এক দৃষ্টিভঙ্গিতে দাঁড়িয়ে থাকবে। এটাই হচ্ছে তোমার আমার প্রতি তোমার ভক্তি। তুমি পারবে এটা করতে? প্রভু, আমি এটা আপনার প্রতিজ্ঞা পালন করার চেষ্টা করব। তাহলে আমি তোমাকে আমার জায়গায় দাঁড় করাচ্ছি। আসো তুমি। জয় জগন্নাথ, আপনার জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী কি, প্রভু জগন্নাথ কি, প্রভু জগন্নাথ কি। হে প্রভু জগন্নাথ, তুমি করুণার সাগর, তুমি দয়ার সাগর। হে প্রভু, তোমার করুণা ছাড়া এই পৃথিবীতে কিছুই করা সম্ভব নয়। হে অনাথের নাথ, হে পতিতের পাবন, হে জগন্নাথ প্রভু, আজ আমি রাজা হয়েছি তোমার করুণায়, তোমার কৃপায়। তোমার কৃপা ছাড়া কারো পক্ষে রাজা হয়ে থাকা সম্ভব নয়। আমি আজকে এই বারুঘোড়া রাজ্য পরিচালনা করছি তোমার কৃপায়, তোমার করুণায়। হে জগন্নাথ প্রভু, তুমি এই দাসের প্রতি কৃপা করো, করুণা করো। হে প্রভু, তোমার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভিক্ষাং দেহি মা, এই বারোভূঁইয়া রাজ্যে এমন কেউ কি আছেন আমাকে একটা পুষ্টি ভিক্ষা দিবেন? কেউ কি আছেন? তাহলে আসুন, আমাকে একটা পুষ্টি ভিক্ষা প্রদান করুন। হে জগন্নাথ, হে নাথ, হে জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী কি জয়।
হে প্রভু, আমার আর কত পরীক্ষা নেবে? হে প্রভু, আমার আর কত পরীক্ষা নেবে? আমি তো আর সহ্য করতে পারছি না প্রভু, আমি তো আর সহ্য করতে পারছি না প্রভু। এই 12 ধরিয়া রাজ্যের দাঁড়ে দাঁড়ে ঘুরে একটি বিন্দু মাত্র আমি ভিক্ষা পাচ্ছি না প্রভু। প্রভু বলুন আমি কি করবো প্রভু? 3 দিন ধরে আমি অনাহারে আছি প্রভু, 3 দিন ধরে আমি কিছুই খাই না প্রভু। ক্ষুধায় আমার শরীর চলছে না প্রভু। হে প্রভু, হে প্রভু, আমাকে কৃপা করুন। হে প্রভু, কি 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 এটা? এটা তো মোহর, এটা তো মোহর। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রভু আপনি দয়াময়, আপনি দয়ার সাগর, প্রভু আপনি অর্থবৎসর। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হে প্রভু, আপনি অনাথের নাথ, সর্বকারণেরও কারণ। আজ আমি দূরবীনে সেখানে দেব, আমার যেন কোনো বিপদ স্পর্শ না করতে পারে। আমাকে সর্বদাই রক্ষা করবেন প্রভু। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। সেনাপতি, আমার মোহরটা আমি খুঁজে পাচ্ছি না। আমি কোথায় যেন আমার মোহরটা হারিয়ে ফেলেছি। আমি যে কোথায় রেখেছি মনে করতে পারছি না। তুমি কি দেখেছো? হ্যাঁ, ওই যে মন্দিরে যে ছিল প্রভু, প্রভু বলে। সেনাপতি, তাহলে চলো তো মন্দিরে গিয়েছিলাম, তাহলে মনে হয় মন্দিরে গুলো ফিরে এসেছি। চলো গিয়ে আমরা মন্দিরে দেখি। সেনাপতি, তুমি মন্দিরের ভিতরে গিয়ে দেখো তো। মন্দিরের ভিতরে মনে হয় যে আমার মোহর চুরি করেছে সে নিশ্চয় সেখানে আছে। তুমি গিয়ে দেখো মন্দিরের ভিতরে কে আছে। মহারাজ, এই প্রভু বনে নিয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, তাকে ধরুন। এছাড়া কেউ নাই প্রভু মন্দিরে। তাকে ধরুন, তাকে বন্দি করুন, কারাগারে নিক্ষেপ করুন। আচ্ছা, আমার মোহর সে কি করেছিল, ধরুন তাকে। আমি কি করলাম মহারাজ? হে রাজন, আমি কিছু করিনি না। হ্যাঁ, তুমি আমার মোহর চুরি করেছো, তুমি কিছু করনি। আমি কিছু করিনি। না, আমি মোহর নিশ্চয় তুমি নিয়েছো, তোমার কাছে মোহর আছে। না রাজন, আমি কিছু করিনি। আমি জগন্নাথের নিকট সেনাপতি, তুমি নিয়ে যাও। ওকে তোমরা ধরে নিয়ে যেও না, সে সম্পূর্ণ নির্দোষ। সে তোমার মোহর, তোমার অলংকার সে চুরি করে নিয়ে যায়নি। তোমরা আমাকে প্রার্থনা করার পরে আমার এক গরিব ভক্ত আমার কাছে প্রার্থনা করতে এসেছিল। সে অভুক্ত ছিল, 3 দিন ধরে তার পেটে অন্ন জল কিছুই পড়েনি। সে অনেক ক্ষুধার্ত ছিল। সেই কারণায় সে আমার কাছে তার মনের দুঃখ প্রকাশ করতে আসে। তখন তুমি যখন আমাকে প্রণাম নিবেদন করো, প্রণাম নিবেদন করার সময় তোমার সেই মোহরের থলিটা পড়ে নিয়েছিল এবং আমার সেই গরিব ভক্তটা সেটা আমার কৃপা মনে করে নিয়ে গিয়েছে। এখানে এই নাবিকের কোনো দোষ নেই, সে নির্দোষ। তোমরা ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও। জগন্নাথ প্রভু, জগন্নাথ, স্বয়ং জগন্নাথ বলছে, যিনি জগতের নাথ, যিনি পতিতের পাবন, যিনি কৃপার মূরতি, সে জগন্নাথ বলছে। প্রভু, হে প্রভু, আমি তোমার দর্শন পেয়ে আমার এই মানব জগৎ ধন্য হয়ে গেল প্রভু। হে প্রভু,
তুমি যখন বলছো সত্যি, তাহলে এই ভক্ত সেই মোহর চুরি করেনি। হে জগন্নাথ প্রভু, তোমার কৃপা পেয়ে আমায় ধন্য করবে প্রভু। হে প্রভু, তুমি এই দাসের প্রণাম গ্রহণ করো। পেয়াদা ছেড়ে দাও ওনাকে। জয় জগন্নাথ প্রভু কি জয় জগন্নাথ প্রভু। ভক্ত জগন্নাথ, তুমি কি তোমার প্রতিজ্ঞা পালন করেছো? না, আমি আপনার প্রতিজ্ঞা পালনের সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু আমার এই ক্ষুদ্র হৃদয়ে একটি অপরাধ আমার মনে হয়েছে, সেটা দেখে আমি আর ক্ষান্ত থাকতে পারিনি। এক গরিব ভক্ত আমাকে জগন্নাথ হিসেবে প্রণাম নিবেদন করেছিল। সে মনে করেছিল যে এটা আমার কৃপা, কিন্তু সেটা রাজার মোহর ছিল। সেই মোহরটা সে ভুলবশত নিয়ে যাচ্ছিল এবং এক নাবিককে বিনা অপরাধে মহারাজ কারাগারে নিক্ষেপ করতে যাচ্ছিল। তখন আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি, আমি কথা বলে ফেলেছি প্রভু। তাহলে তুমি তোমার প্রতিশ্রুতি পালন করো ভক্ত। তুমি জানো ওই নাবিকটা আজকে ঘূর্ণিঝড়ে সমুদ্রে মারা যেত। তুমি জানো আমি তাকে বাঁচাইতে চেয়েছিলাম যেন সে দীর্ঘদিন বাঁচতে পারে এবং আমার সেবা করে এবং আমার কাছে এসে সে প্রণতি জ্ঞাপন করে। তুমি কি করছো? তুমি তাকে জেলে পাঠিয়ে দিছো। তাহলে বুঝো আমার আর তোমার ভিতরে পার্থক্য কি। তুমি দেখো ভক্ত, আমি সকল জীবকে সমানভাবে দেখি, যেন তারা আমার সেবা করে, আমার কৃপা লাভ করে, তারা যেন এই জগৎ থেকে মুক্ত হয়ে ভগবত ধাম যেতে পারে, আমার কাছে আসতে পারে। আমি তাদের ওই কৃপা প্রদান করছি, আর তুমি তোমার প্রতিশ্রুতি রাখাই ভক্ত। আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে এতটুকু ধারণ ক্ষমতা হয়নি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার কখনো সমতুল্য হতে পারবো না। আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে আপনার মতো উত্তম পরিকল্পনা করতে পারবো না প্রভু, ক্ষমা করুন। জয় জগন্নাথ। ক্রন্দন করো না বৎস, আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি। আশীর্বাদ করবো।